খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 26-এর আগে সাংগঠনিক রদবদলি লক্ষ্য। দুই বর্ধমানের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেকের কৌশলগত আলোচনা। ওবিসি অধিকার রক্ষার দাবিতে বিধানসভা ঘেরাও করতে গেলে আটক বিজেপি সাংসদ বিধায়ক, পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ। উলুবেড়িয়ায় চালকবিহীন বাইকে ধাক্কা দুরন্ত এক্সপ্রেসের, দাউ দাউ আগুনে চাঞ্চল্য, রেল লাইনে আতঙ্ক ছড়ালো এলাকায়। সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগে ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুললেন বিরোধীরা। শুভেন্দুর দাবি তৃণমূল আসলে হিন্দু বিরোধী দল। সর্বভারতীয় বৈঠক নিয়ে অসন্তোষ তৃণমূলের, বুথ বিন্যাসের রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলল বিজেপি ও সিপিএম। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার, ক্ষোভে ফেটে পড়লেন অমিত শাহ। বললেন, রাহুলের যদি লজ্জা থাকে ক্ষমা চাইতেই হবে। মহেশতলায় ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ, নাইটি খুলে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টায় গ্রেফতার বাড়ির মালিক। কল্যাণীতে গণধর্ষণ কাণ্ডে আদালতের কঠোর রায়, 7 জনকে দেওয়া হলো 20 বছরের কারাদণ্ড। পূর্ব মেদিনীপুরে বড় জয় বিজেপির, শুভেন্দু অধিকারীর দাবি আজ তৃণমূল চোরেদের দল পুরোপুরি শূন্য। কল্যাণীর 1,64,000 মানুষের দোরগোড়ায় পৌঁছল পরিশ্রুত পানীয় জলের প্রকল্প, বড় উদ্যোগ রাজ্যের। হাতে লাঠি, মুখে জয় শ্রীরাম, ধনী কংগ্রেস দপ্তরে তাণ্ডবের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ছিঁড়ে ফেরা হলো রাহুলের ছবি। কোনো মস্তানি মানব না, দরকারে পাল্টা ঘেরাও, বিজেপিকে হুঁশিয়ারি দিলেন অধীর চৌধুরী। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবারই প্রকাশিত হবে দাগিদের তালিকা, আদালত জানালো পরীক্ষা হবেই। মালদায় জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, সতর্কবার্তা পুলিশের, হোটেল ও ভাড়াটিয়াদের ওপর কড়া নজরদারি। আসানসোলের ঝোপ থেকে উদ্ধার কিশোরীর দেহ, ধর্ষণের পর খুন ও পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য। সুপ্রিম কোর্টে প্রশ্ন, বাংলা বললেই বাংলাদেশি কেন? সোনালী বিবির মামলায় কেন্দ্রকে জবাবদিহি করতে বলল আদালত। অযোগ্যদের তালিকা প্রকাশ করলেই প্রমাণ হবে কারা চাকরি পেয়েছে, শুভেন্দুর আক্রমণ মমতার বিরুদ্ধে। আরজিকর মামলায় অতীন ঘোষ দুর্নীতির সঙ্গে জড়িত, অভিযোগ নির্যাতিতার বাবা মায়ের, প্রতিবাদ করাতেই মেয়েটার মৃত্যু। 1, 2 এবং 4 তারিখে বিধানসভা অধিবেশন বসবে, তৃণমূল ও বিজেপি দুই শিবিরেই জোর প্রস্তুতি। অশান্তি থামাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে খুন তৃণমূল কর্মী, গ্রেফতার 2 দুষ্কৃতী। ফালাকাটায় বিধায়ক দীপক বর্মনের উপস্থিতিতে বিজেপিতে যোগদানকারীর সংখ্যা বাড়ল, ভিড় জমল কর্মসূচিতে। ফের রবিবার বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানালো হাওড়া পুলিশ প্রশাসন। প্রায় 100 কোটির বেআইনি সম্পত্তির অভিযোগ, রাজ্যের পরিচিত এক বিজেপি নেতার বিরুদ্ধে উঠল গুরুতর নালিশ, শাহের কাছেও পৌঁছল খবর। পশ্চিমবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে জারি ভারী বৃষ্টির পূর্বাভাস। বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ, আদিবাসী মহিলার মর্মান্তিক মৃত্যু। লিলুয়ায় গণেশ পুজোর বচসা থামাতে গিয়ে হামলা, যুবকের গলার নলি কেটে দেওয়ায় চাঞ্চল্য। আরজিকর মামলায় তদন্তে নেমে অতীনের বাড়িতে পৌঁছল সিবিআই, নির্যাতিতার বাবা বললেন 9 তারিখের ঘটনার নেতৃত্বে সম্ভবত তিনিই ছিলেন। আগামী সপ্তাহে নবান্নের বিজ্ঞপ্তি, রাজ্যের স্কুল কলেজ ও সরকারি অফিসে আচমকা ছুটি ঘোষণা। অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ মহুয়ার, আপনার মাথাটা কেটে, বিস্ফোরক মন্তব্যে তোলপাড়, দায়ের এফআইআর। অমিত শাহকে নিশানা করে মমতার কটাক্ষ, ছেলে আইসিসির সভাপতি, পরিবারের কতজন আইএএস আইপিএস।
বারাসাতে সোনার দোকান চুরির কিনারা, গ্রেপ্তার হলেন এক সহকারী অধ্যাপক যার কাছে রয়েছে পিএইচডি ডিগ্রি। চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলায় বড় ধাক্কা, প্রমাণ দিতে না পারায় আলিপুর আদালত খারিজ করল শোভনের ডিভোর্স আবেদন। ফাঁকা ফ্ল্যাটে ডেকে নিয়ে যৌন সম্পর্কের জন্য চাপ, বিস্ফোরক অভিযোগ এসএফআই নেতার বিরুদ্ধে সরব হলেন নেত্রী। উনি বাবার কুসন্তান, কুণালের করা মামলার জবাবে ক্ষোভ উগরে দিলেন তিলোত্তমার বাবা মা। বিজেপি নেতার বিরুদ্ধে 100 কোটির অবৈধ লেনদেনের অভিযোগ, কুণালের দাবি ইডি সিবিআই তদন্ত করুক। পরিযায়ী ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় খুশি মুখ্যমন্ত্রী মমতা, বললেন মানুষের জন্য বড় ভরসার জায়গা তৈরি হলো। বাংলাদেশ সরকারের বড় সিদ্ধান্ত, বন্ধ করে দেওয়া হলো বাংলা লাগোয়া 2টি স্থলবন্দর, প্রভাব পড়ল মিজোরাম সীমান্তেও। ওড়িশায় খুন শামশেরগঞ্জের শ্রমিক, গ্রেফতার প্রতিবেশী 2 যুবক, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ব্লক সভাপতি পদ বিক্রি হচ্ছে, মুকুটমণি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, 3 লক্ষ টাকার অডিও ভাইরাল, শোরগোল রাজনীতিতে। আশ্রমপাড়ায় বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা ছড়ালো এলাকায়, পুলিশের জালে 5 জন। আসানসোলের জঙ্গলে উদ্ধার যুবতীর দেহ, ধর্ষণের পর খুনের আশঙ্কা, তদন্তে নেমেছে পুলিশ। মাধ্যমিকে ফেল করা পুলিশ কনস্টেবলই হামলা চালিয়েছিলেন তার ওপর, ছবি ভিডিও দেখালেন নওশাদ সিদ্দিকী। 2 দিন নিখোঁজ থাকার পর কচুরিপানার ঝোপ দেখে উদ্ধার টোটো চালকের দেহ, জলপাইগুড়িতে ব্যাপক চাঞ্চল্য। মাত্র 26 দিনেই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দিলেন 1 কোটির বেশি মানুষ, সামাজিক উদ্যোগ নিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। মালদহে বিজেপির পঞ্চায়েত বৈঠকে তীব্র গোষ্ঠী কোন্দল, চুলোচুলি মারামারি, অভিযোগপত্রে উত্তেজনা চরমে। খড়গ্রামে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা, আতঙ্কে স্থানীয়রা, তদন্তে পুলিশ। নন্দীগ্রামে ফের মমতা প্রতিদ্বন্দ্বী হবেন, শুভেন্দু থাকছেন না, এক বিজেপি নেতার ফেসবুক পোস্টে জল্পনার পারদ চড়ল, পাল্টা জবাব তৃণমূলের। কোচবিহারে বচসা থামাতে গিয়ে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ভুটানে কাজ করতে গিয়ে বিপাকে মুর্শিদাবাদের শ্রমিকরা, পারমিট না থাকায় আটকে রাখার অভিযোগে আতঙ্ক। কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের নিচে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা, 8 জন অভিযুক্তের মধ্যে 1 জন বেকসুর খালাস, বাকিদের বিরুদ্ধে রায়। রাজ্যে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি, আবেদন কবে থেকে শুরু হবে জানুন বিস্তারিত। লস অ্যাঞ্জেলেসে মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা এক ভারতীয় যুবক, বিদেশে মর্মান্তিক মৃত্যু। ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেন ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের শ্রমিকদের বেধড়ক মারধর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন একাধিক শ্রমিক। আফ্রিকায় ভয়াবহ নৌকাডুবি, উদ্ধার 49 জনের দেহ, এখনো নিখোঁজ প্রায় 100 যাত্রী। মহুয়ার বিতর্কিত মন্তব্যে তীব্র ঝড়, থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী। হাওড়ায় ভয়াবহ ঘটনা, অন্যকে বাঁচাতে গিয়ে হামলাকারীর কোপে যুবকের গলার নলি কেটে দিলেন দুষ্কৃতী। উত্তরপ্রদেশে দূষণ রোধে বড় পদক্ষেপ, 8 জেলায় আতশবাজি নিষিদ্ধ করল যোগী প্রশাসন। রাজনৈতিক জীবনে এর থেকে নিচে নামা সম্ভব নয়, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ অমিত শাহের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতার তোপ, বাংলা ভাষা নেই বললে জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয় কি করে, বিজেপিকে কড়া বার্তা।
বাংলায় 2 মাদ্রাসা শিক্ষার কাঠামোতে নজিরবিহীন পরিবর্তন, মুসলিমদের তুলনায় হিন্দু ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়ে গিয়ে ছক ভাঙছে শিক্ষা ব্যবস্থা। কুলপিতে রাস্তাঘাটের করুণ অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে দিলেন প্রশাসনকে। উত্তর দিনাজপুরের চাঞ্চল্য, পাঞ্জিপাড়া গ্রামে তৃণমূল সদস্যের বাড়িতে হানা দিল ইডি, রাজনৈতিক মহলে জোর উত্তেজনা। মুর্শিদাবাদের জলঙ্গিতে অস্ত্র হাতে ধরা পড়ল সন্দেহভাজন, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, পরে হত্যার হুমকি, তদন্তে নেমে পুলিশের জালে বড় র্যাকেটের হদিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ যোগ্য প্রার্থীরা, হুগলির সুমনরা জানালেন পরীক্ষায় বসবো না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। আগামী 26 তারিখে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, বিশেষ করে 2 বর্ধমান জেলা পূর্ব ও পশ্চিম। এই নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। বর্ধমান তৃণমূলের বহু পুরনো নেতা কর্মীর মধ্যে মতভেদ ও বিরোধ সামনে এসেছে। একাধিক জায়গায় দলীয় দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে, যার জেরে সংগঠন দুর্বল হচ্ছে বলে আশঙ্কা নেতৃত্বের। এই পরিস্থিতি মোকাবিলা করতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 জেলার নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সূত্রের খবর, বৈঠকে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী 26 তারিখ মধ্যে সাংগঠনিক রদবদল ঘটবে। যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে বা কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করছে, তাদের আর কোনোভাবেই সহ্য করা হবে না। অনেক অভিজ্ঞ নেতা পদ হারাতে পারেন, আবার অনেক তরুণ নেতাও উঠে আসতে পারেন জেলা নেতৃত্বে। অভিষেক বার্তা দিয়েছেন আগামী নির্বাচনের আগে সংগঠনকে একেবারে ঝকঝকে ও শক্তিশালী করা হবে। বিজেপি ওবিসি সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবিতে বুধবার কলকাতার বিধানসভা অভিযান কর্মসূচি ঘোষণা করে, কিন্তু সকাল থেকেই কলকাতা পুলিশের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিধানসভা ঘেরাও কর্মসূচি শুরুর আগেই পুলিশ মিছিল আটকে দেয়। বিজেপির শীর্ষ নেতারা দাবি করেন, সরকারের উদ্দেশ্যই হলো বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া। সাংসদ, বিধায়ক সহ বহু নেতাকর্মীকে আটক করা হয়। বিজেপি অভিযোগ তোলে, রাজ্যে তৃণমূল সরকার সংবিধান বিরোধী আচরণ করছে। অন্যদিকে পুলিশের বক্তব্য, বিশাল জনসমাগমের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত, তাই নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এর জেরে রাজনৈতিক পারদ চড়ে গিয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আন্দোলনকে দমন করা গেলেও ভবিষ্যতে আরো বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা। ফিরহাদ হাকিমের সাম্প্রতিক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপি অভিযোগ করছে, ফিরহাদ নাকি সনাতন ধর্মকে অসম্মান করেছেন। এই অভিযোগকে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারী বলছেন, তৃণমূল কংগ্রেস আসলে হিন্দু বিরোধী দল। শুভেন্দুর মতে, তৃণমূল নেতারা প্রকাশ্যে হিন্দু ধর্মকে আঘাত করছেন, অথচ মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ করছেন না। বিজেপি নেতৃত্ব দাবি করছে, এই ঘটনা প্রমাণ করে তৃণমূলের আসল চরিত্র কি। অন্যদিকে তৃণমূল বলছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ইস্যু উস্কে দিয়ে ভোটে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। দলীয় সূত্রের বক্তব্য, ফিরহাদের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে বিজেপি হিন্দুত্ব বনাম তৃণমূল ইস্যুকে আরও উস্কে দিতে চাইছে। নির্বাচনের আগে সর্বদলীয় বৈঠক নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই বৈঠক আসলে নিরপেক্ষভাবে করা হয়নি। দলীয় প্রতিনিধি জানিয়েছেন, শুধু নামেই সর্বদলীয় বৈঠক হচ্ছে, আসলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দলের মতামতকে গুরুত্ব দিয়ে। অন্যদিকে বুথ বিন্যাস নিয়ে বিজেপি ও সিপিএম প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, বুথ পুনর্বিন্যাসের ক্ষেত্রে বিশেষভাবে কিছু এলাকায় শাসক দলের সুবিধা করে দেওয়া হয়েছে। বুথ ভাগাভাগির ফলে ভোটে কারচুপি সহজতর হতে পারে বলে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছে। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, ফলে ভোটের আগে সর্বদলীয় বৈঠক ঘিরে জটিলতা আরও বাড়ল। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, রাহুল গান্ধী একেবারে অশালীন ভাষা ব্যবহার করেছেন।
যা দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। শাহ বলেছেন, একজন দায়িত্বশীল বিরোধী নেতার মুখ থেকে এই ধরনের ভাষা মানায় না। তার মতে রাহুল যদি সত্যি দেশের স্বার্থকে প্রাধান্য দেন তবে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। বিজেপি নেতারা আরও অভিযোগ তুলেছেন, কংগ্রেস নেতারা সব সময় দেশের সম্মানহানি করে বক্তব্য রাখেন, যা বিরোধী রাজনীতির জন্য ক্ষতিকর। অন্যদিকে কংগ্রেসের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে রাহুলের বক্তব্যকে বাড়িয়ে তুলছে। তবে এই নিয়ে সংসদ ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়েছে। ভয়াবহ গণধর্ষণ মামলায় অবশেষে আদালতের রায় ঘোষণা হয়েছে। অভিযুক্ত 7 জনকে আদালত 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই ঘটনায় গোটা রাজ্যে কেঁপে উঠেছিল। ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ শুরু হয়। ভুক্তভোগী তরুণীর পরিবার বিচার চেয়ে বারবার আওয়াজ তোলে। দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলছিল। অবশেষে আদালতের রায় ন্যায় বিচার পাওয়া গেল বলে মনে করছে পরিবার। সমাজকর্মীরা মনে করছেন এই রায় সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে, যে কোনো নারী নির্যাতনকারী রেহাই পাবে না। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেস কর্মীরা আর ভয় পাবে না। যদি বিজেপি দাদাগিরি করে তবে কংগ্রেসও পাল্টা দেবে। প্রয়োজনে পাল্টা ঘেরাওয়ের মতো পদক্ষেপ দেওয়া হবে। অধীরের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি বলছে, অধীরের বক্তব্য প্রমাণ করে কংগ্রেস আসলে সংঘর্ষ উস্কে দিতে চাইছে। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, বিজেপি দিনের পর দিন সাধারণ মানুষকে আতঙ্কিত করছে, তাই প্রতিরোধ করাই একমাত্র উপায়। মালদা জেলার পরিস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। গোয়েন্দাদের কাছ থেকে পুলিশ সতর্কবার্তা পেয়েছে যে সীমান্তবর্তী এলাকায় জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে। তার জেরে হোটেল, লজ ও ভাড়াটিয়াদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি ভাড়াটিয়ার পরিচয়পত্র খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অচেনা ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় টহলদারি আরও বাড়ানো হয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার মাথাটাই কেটে দেওয়া উচিত। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি বলছে, এটা সরাসরি হুমকি, যা একজন সাংসদের মুখে মানায় না। ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে, মহুয়ার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। তাদের দাবি, মহুয়া আসলে ভিন্ন প্রসঙ্গে কথাটি বলেছেন, কিন্তু তা রাজনৈতিক উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিতর্কে সোশ্যাল মিডিয়াও উত্তাল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি এই মন্তব্যকে হাতিয়ার করে ভোটে মেরুকরণ বাড়াতে চাইবে।